যখন কোনো বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করতে চান, বরবাদ করতে চান, তখন ওই বান্দার মধ্যে তিনটি অবস্থার সৃষ্টি করে দেন। নাউযুবিল্লাহ। নাম্বার 1 হচ্ছে ওই বান্দাকে মহান মালিক ইলম দান করেন, কিন্তু সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন না। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। নাম্বার 2 হচ্ছে ওই বান্দাকে মহান মালিক নেককারদের সংস্পর্শে যাওয়ার সুযোগ দান করেন, কিন্তু তাদের মর্যাদা অনুধাবন করার শক্তি এবং তাদের সম্মান অন্তর থেকে ছিনিয়ে নেন। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। নাম্বার 3 হচ্ছে ওই বান্দাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নেক কাজ করার সুযোগ দেন, কিন্তু তার অন্তর থেকে মহান মালিক ইখলাসকে সম্পূর্ণভাবে ছিনিয়ে নেন। আর এইসব হয়ে থাকে বান্দার বদনিয়ত এবং অন্তর অপবিত্র হওয়ার কারণে। অন্যথায় যদি বান্দা নিয়ত ঠিক রাখে, নিয়তকে সহি রাখে, তাহলে সে ইলম থেকে পরিপূর্ণভাবে ফায়দা হাসিল করতে পারবে এবং আমলের মধ্যেও ইখলাস থাকবে। আর নেককারদের সংস্পর্শে গেলে তাদের মর্যাদা, তাদের সম্মান পরিপূর্ণভাবে অনুধাবন করতে পারবে। সুতরাং আমাদের প্রত্যেকের সাবধান থাকতে হবে। যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ইলম দান করেন, তাহলে সেই অনুযায়ী আমল করার তৌফিক প্রার্থনা করা, এবং যদি আমরা নেককারদের সংস্পর্শে যেতে পারি, আলেম ওলামাদের সংস্পর্শে যেতে পারি, তাহলে তাদের পরিপূর্ণভাবে সম্মান শ্রদ্ধা করা। আমার ক্ষমতা আছে বলে আমি তাদেরকে হেয় করব, তাদেরকে অসম্মান করব, এই বদঅভ্যাস যদি আমার মধ্যে থাকে, বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে চিরতরে বরবাদ করে দিবেন। এছাড়াও যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নেক কাজের সুযোগ দেয়, তাহলে সেই নেক কাজ একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করা। যদি আমরা এই তিনটি বিষয়ে গভীরভাবে খেয়াল রাখি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তি থেকে, ধ্বংস থেকে আমরা বাঁচতে পারবো। অন্যথায় আমরা চিরতরে বরবাদ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে হেফাজত করুন। আমিন।